হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। তো এক্ষুনি আমরা উঠেছি ঘুম থেকে, সব বোনেরা। এই যে ওপান হাই বলো, হাই বলে দাও, হাই বলো। ও কান্নাকাটি করছে। যাই হোক, আমরা কিছু খাইনি এখনো, জাস্ট মুখ ধুয়েছি। তো যেহেতু বিয়ে বাড়িতে সবাই একসাথে গেলেই খাওয়া হয়, তো এখন যাব আমরা, গিয়ে খাওয়া দাওয়া করব। তারপর একটু বেরোতে হবে, বাজারে যাব। বোন কিছু কেনাকাটা করবে, আমারও একটু দরকার আছে, সেই জন্য যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার ফিরে আসি। দেরি করে ওঠার ফল যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে চা করতে হবে। তো এখন এদিকে বোন চা করছে, চা করা আছে, একটু গরম করছে আর কি। এখানে চা একদম রেডি আমাদের জন্য, যেহেতু আমরা একটু লেটে এসেছি তাই আমরাই খাচ্ছি। আর অন্যদিকে তরকারি কাটাকুটি চলছে, কারণ সকালের খাওয়াটা তো হবে। আর এখন রান্নায় হচ্ছে, হয়তো একটা সবজি করবে সব তরকারি দিয়ে, আর একটা ডাল বসিয়েছে, এরকম কিছু হবে। তো এখানে কাকিমুনিরা সবাই বসে সবজি কাটছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা ইন্টারেস্টিং ভিডিও দেখো, আজকে বরের বিয়ে বলে ওকে থ্রেডিং করিয়ে দিতে হচ্ছে, কি অবস্থা দেখো। আর ছেলেরা নাকি মেয়েদেরকে বলে মেয়েরা ময়দা মাখে, এগুলো কি তোমরা একটু বলো। এখন আমরা যাচ্ছি খেতে, দুপুরেরটা। সকালেরটা তো খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হলো না। এখন খেতে যাচ্ছি, স্নান টান করে অনেক আগেই চলে এসেছি, একটু রেস্ট করলাম। তো যেহেতু আমি মেয়ের বাড়িতে সাজাবো আমি মেয়েকে, তো সেই জন্য খেয়ে দিয়ে একটু আগে বেরিয়ে যাব। তো আমার সাথে আমার একটা বোনও যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি। একা গিয়ে সাজানো সম্ভব না, যেহেতু একটা ব্যাগও আছে। তো আমরা ওখানে, ওদিকে একটা ভাইয়ের বাড়ি আছে, ওখানে রেডি হব, তারপর ওদের সাথে একসাথে জয়েন করব। চলো খেয়ে আসি, তারপরে আমরা রওনা হচ্ছি। এই তো আমরা চলে এসেছি মেয়ের বাড়ির সামনে। ও আমার বোন ব্যাগটা নিয়ে আসছে আর আমি ভিডিও করছি। মেয়ের একদম বাড়ির সামনেই চলে এসেছি। আর বাড়ির সামনে গিয়ে দেখি প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে। আর এদিকে ব্রাইডও বাইরে বসেছিল আমাদের অপেক্ষায়। ও স্নান টান করে রেডি ছিল, তাই আমাদের বেশি একটা লেট হয়নি। আমরা ফাইনালি চলে এসেছি ব্রাইডের বাড়িতে। তো এখন ব্রাইডকে সাজাবো। আর এক একটার অবস্থা দেখো, আমরা হলো মেকআপ আর্টিস্ট, তো কিছু করার নেই, কারণ চুলে ক্রিম্পিং করে এসেছি, আমরাও তো রেডি হতে হবে, তাই না? তো চলো আগে স্টার্ট করি, ওকে সাজিয়ে তারপর আমরা গিয়ে রেডি হবো। যাওয়ার পরে আমাদেরকে তরমুজ দিয়েছে খাওয়ার জন্য, ব্রাইড সব জিনিস আনতে গেছে, তার ফাঁকে আমরা একটু পেট পূজা করে নিলাম। আর এই দেখো আজকের আমার ব্রাইড, তোমরা তো আশীর্বাদের দিন ওকে দেখেছিলে। আর আজকে আমি শাড়ির ড্রেপিংটা আগে করে নিয়েছি, যেহেতু সময় লাগে তাই এটা আগে আমি শেষ করে নিলাম। আর ওর শাড়িটাও ভীষণই সুন্দর ছিল, ওর বিফোর লুকটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখানে আমি মেকআপের স্টেপগুলো শেয়ার করব না, সেটা আমি ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি লিঙ্কটা ওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শুধু প্রাইমারটা অ্যাপ্লাই করার যে প্রসেসটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে পুরো লুকটা আমি এখানে শেয়ার করছি। ফটো ভিডিও সবগুলো তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে। এখানে ওর মোটামুটি রেডি সব কিছু, শুধু হেয়ারস্টাইলটার পরে যে মাথার মুকুটটা সেটা লাগানো বাকি। এখন আমরা রেডি হব, তাই ওকে রেডি করিয়ে আমরা চলে গেছি আরেক বাড়িতে, মানে আমার একটা ভাইয়ের বাড়িতে। তো আমি আজকে কি পরবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। একটা বেনারসি পরছি, এই শাড়িটা আমি আজকে পরবো। তো এখান থেকে সোজা বিয়ে বাড়ির ভিডিওই দেখাবো, কারণ সময় একদমই ছিল না, যেহেতু ওকে রেডি করিয়ে তারপর আমরা রেডি হতে গেছি। এখানে সব ভাই বোনেরা মিলে ওদের বাড়িতে ঢুকছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার সাথে দুই বোনও ছিল, আমরা সবাই রেডি হয়ে তারপর যাচ্ছি ওদের বাড়ির সামনে। তারপর থেকে বিয়ের সবগুলো নিয়ম কারণ যা কিছু আছে আমি শেয়ার করেছি, তোমরা দেখো। বন্ধুরা, আমি চলে এসেছি বিয়ে বাড়িতে, একদম সেজেগুজে দেখতে পাচ্ছ। আর এখন আমাদের হবু বউর সাথে আছি।
তখন রিভিউ নিতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু আমরাও রেডি হতে হবে। তো বলো, আজকের দিনের লুকটা তোমার কাছে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই মানে ফুল মেকআপ করে দিয়েছে, আমি খুব স্যাটিসফাইড। কলকাতা পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার খুব পছন্দ হয়েছে। ওকে, চলো এবার বসে যাও বিয়ে করতে। আমরা দেখি তোমাদের সব রিচুয়ালসগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন বউকে নিয়ে আসছে বিয়ের মণ্ডপে, যেহেতু এখন বিয়েটা স্টার্ট হবে। আর এখানে আমাদের একটা দাদু বউকে নিয়ে আসছিল, আর বউ খুব কান্নাকাটি করছিল, কারণ এটা একটা সত্যি খুব ইমোশনের মুহূর্ত। মার কোল থেকে মেয়েকে নিয়ে আসা খুব কষ্টের ব্যাপার, সেটা একটা মেয়েই বুঝতে পারে। তো সবার ক্ষেত্রে এই দিনটা আসে, আমাদের ক্ষেত্রেও এসেছিল। তো চলো এবার তোমরা এখান থেকে কুঞ্জের যে নিয়মটা সেটা দেখতে পাবে, তো দেখতে থাকো। এখন আমরা সবাই খেতে বসেছি, বরযাত্রী যারা এসেছিলাম সবাই। তো এদিকে বিয়ে হচ্ছিল, আর আমরাও অনেকটা রাত হয়ে গেছে, তাই বাড়িতে চলে এসেছি। এখান থেকে আর ব্লগটা এন্ড করতে পারিনি, কিছু ফটোর মাধ্যমে তোমাদের সাথে ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে।